নম্বর গুণটা হলো হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। আমানতটা কি ভাই? আমানত হলো যেই জিনিসের মালিক আমি নই, ওই জিনিস আমার কাছে আছে, সেই জিনিসটার ক্ষেত্রে যেভাবে ওটা ব্যবহার করার কথা, যেভাবে ওটা রাখার কথা, সেইভাবে ওইটা ব্যবহার করা, সেইভাবে ওইটা রাখা, এটাকে বলা হয় আমানত রক্ষা করা। আমাদের মাথার থেকে পাও পর্যন্ত, মাথার থেকে পাও পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা আমাদের কাছে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আমানত। কি বলেন, কথা ঠিক না? এই পুরো বডিটা আমাদের কাছে আল্লাহ পাকের দেওয়া আমানত। আর এই আমানত রক্ষা করার পদ্ধতি হলো এই পূর্ণাঙ্গ বডি, মাথার থেকে পাও পর্যন্ত এই পূর্ণাঙ্গ বডি কোন জায়গায় আল্লাহ পাকের হুকুমের খেলাফ এই বডিটাকে পরিচালনা করা যাবে না। এখানে একটা মাসালা বলি, খেয়াল করেন। এই মাথার থেকে পাও পর্যন্ত আমার এই পূর্ণাঙ্গ 3.5 হাত বডিটা, এটা কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। তাহলে এই বডির মালিক আমি? কথা কয় না। এই বডির মালিক আমি না। আর এই বডির মালিক যেহেতু আমি না, সেহেতু আমার জন্য আত্মহত্যা করা যায় এই কারণে যাবে না, কারণ এটার মালিক আমি না। এই জীবনটা আমি ধারণ করি মাত্র, এই বডিটা আমি ব্যবহার করি মাত্র, এই বডিটা আল্লাহ পাকের দান। সুতরাং এই নিজে থেকে নিজে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করা, নিজের জীবনের ক্ষতি সাধন করা, এইটা আমার জন্য এখতিয়ার নাই, কারণ হলো এটা আমার কাছে আমানত। কি কথা বুঝে আসছে না? এরপরে আসেন মাথার যে মগজ, মাথার থেকে শুরু করেন। মাথার যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ মাথাটাই হলো সব, মাথাটাই পূর্ণাঙ্গ বডির সব। এইখানে শরীরের থেকে কোনো অর্গান, শরীরের থেকে কোনো অঙ্গ কাউকে দান করা বা কাউকে বিক্রি করা, এটা জায়েজ আছে কিনা, একটা মাসালা আমরা একটু খেয়াল করি। শরীরের থেকে কোনো অঙ্গ, মাথার থেকে পাও পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্য থেকে যেই অঙ্গ কেটে ফেললে, ছেটে ফেললে পরবর্তীতে আবার হয়, যে অঙ্গ আরেকবার হয়, ওই অঙ্গটা ছাড়া বাকি কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নেই, কোনো অঙ্গ দান করাও জায়েজ নেই। শরীরের মধ্যে যে রক্ত আছে, একজন আরেকজনেরকে রক্ত দেই আমরা, অসুস্থ মানুষকে রক্ত দেই, তাহলে এই মাসালার আলোকে রক্ত দেওয়া জায়েজ আছে কি আছে না? আলহামদুলিল্লাহ, যারা বুঝেছেন তারা কথা বলতে পেরেছেন, যারা কথা বলেন নাই তারা বোঝেন নাই। রক্ত দেওয়া কি আছে? জায়েজ আছে, কারণ রক্ত দেওয়ার পরে ওই রক্ত আবার হয় না, ওই রক্ত কিন্তু আবার হয়। এবং ডাক্তাররা বলে থাকেন আমার জানা মতে যে এই রক্ত মাঝে মধ্যে কাউকে দেওয়া উচিত, দিলে এতে শরীরের ক্ষতি হয় না। কি কতদিনের পর পর, কতদিনের ব্যবধানে রক্ত দান করা যায়, সমস্যা নাই। হ্যাঁ, 3 মাস বা 6 মাস, যাই হোক, এটা ডাক্তারি মাসালা, এটা আমার মাসালা না, তবে রক্ত দান করা যায় আছে। এখন একটা জটিল একটা প্রশ্ন সামনে আছে। প্রশ্নটা হলো, আমাদের সমাজের মধ্যে হকার কিছু সংখ্যক ফেরিওয়ালা আছে না, চুল কেনে না? কথা কয় না, চুল কেনে। এই যে মা বোনদের যে চুল, এটা বিক্রি করা যাবে কিনা? স্পষ্ট মাসালা। আম্মাজান যদি এখানে থাকেন, উনি তো শুনতেছেন, যদি না থাকেন আজকেই বাড়িতে গিয়ে বলে দিবেন। আশ্রানোর পরে, মা বোনদের মাথা আশ্রানোর পরে কিছু চুল ওই চিরুনিতে বেঁধে থেকে যায়, জোরে যায়, ওই জরা চুল বিক্রি করা কিন্তু জায়েজ নেই। জরা চুল বিক্রি করা, জরা চুল বিক্রি করা জায়েজ নাই, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। এই ব্যবসা তার কাছে বিক্রি করা, আর যেই ব্যক্তি এটা কিনে ব্যবসা করতেছে সেও কিন্তু হারামের মধ্যে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয় নম্বর আরেকটা মাসালা, যেহেতু কথা আসছে এই জন্য বলতেছি, মহিলাদের মায়ের বুকের দুধ বিক্রি করা, তাই মায়ের বুকের দুধ বিক্রি করা, এটা স্তনে রেখে বিক্রি করা জায়েজ, বুকে রেখে বিক্রি করা জায়েজ। কিভাবে? মনে করেন আরব দেশের মধ্যে যেই প্রথা যে সময় ছিল যে এক বাচ্চা অন্য মায়ের কাছে টাকার বিনিময়ে দুধ পান করাতো, ছিল না? কথা কয় না। আমার নবী
হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন। ইনারা ছিলেন দুধ মাতা। এই দুধ মাতারা দুধ পান করায় এর বিনিময়ে অর্থ উপার্জন করতে পারবে, এটা জায়েজ আছে। এই ছাড়া বিকল্প কোনো পন্থায় এই দুধের উপরে কিন্তু টাকা পয়সার কোনো আরোপ করার সুযোগ নাই। আমি কি কথাটা বুঝাইতে পারলাম বাজান? তাহলে মাথার চুল বিক্রি করা জায়েজ নাই। শরীরের থেকে যে রক্ত, এটা দান করা জায়েজ আছে, সমস্যা নাই। এই ছাড়া শরীরের কোনো অর্গান, কোনো অঙ্গ প্রত্যঙ্গ একজন আরেকজনকে দান করা অথবা একজন আরেকজনের কাছে বিক্রি করা, এটা কিন্তু জায়েজ নাই, শরীয়ত সম্মত না। ও দুনিয়ার মুসলমান, অবদান একটু লক্ষ্য করার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার মধ্যে যেই মগজটুকু দান করেছেন, যেই ব্রেনটা আল্লাহ পাক আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন, রাস্তার পাশে চলা একটা পাগল আর একজন সুস্থ মানুষের মধ্যে ব্যবধান কতটুকু? এই লোকটার মাথার মধ্যে মগজ যতটুকু আছে, ওই রাস্তায় চলা পাগলের মাথার মধ্যেও মগজ কিন্তু অতটুকুই আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দোনোজনের মাথার মগজের পরিমাণ সমান, তারপরে ওই লোকটা পাগল, আমি কিভাবে সুস্থ হইলাম? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে ওর মতো পাগল বানাইতে পারতেন কি পারতেন না? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওর মতো পাগল বানায় আমাকে রাস্তায় ঘুরাইতে পারতেন। আল্লাহ পাকের বহুত বড় করুণা এবং অনেক বড় অনুগ্রহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ মানুষ বানিয়েছেন আর রাস্তার পাশে ওইটাকে পাগল বানিয়েছেন। আমাকে চাইলেও পাগল বানাইতে পারতেন। এই যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ভাই, আমার এই ব্রেন, আমার এই মাথা কোনো অবস্থায় কোনো সময়ের জন্য আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে এই মাথা ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যতগুলো নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দিতে হবে। যদি ওই নিয়ামতটাকে যথার্থভাবে ব্যবহার করি, তাহলে ওই নিয়ামতের কৈফিয়ত দেওয়া লাগবে না। বিরক্তি লাগতেছে নাকি? খেয়াল করেন, নিয়ামতটাকে যদি যথার্থভাবে ব্যয় করা যায়। হযরতে ভারতবর্ষের একজন বাদশাহ ছিলেন হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন অনেকে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির একজন গোলাম ছিল, গোলাম কিরীতদাস। এই গোলামটার চেহারা সুরত খুব বেশি সুন্দর ছিল না, কিন্তু এই গোলামটাকে বাদশা অত্যন্ত মোহাব্বত করতেন। অনেক সময় দেখবেন বিশাল পয়সাওয়ালা মানুষ, বহুত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক বড় চৌধুরী, এই লোকটা তার ড্রাইভারকে মাত্রা অতিরিক্ত গুরুত্ব দেয়। কারণ ড্রাইভারটা এত বেশি বিশ্বস্ত যে বিশ্বস্ততার কারণে মালিক তাকে খুব মোহাব্বত করে। আছে না এরকমের? এই সদ্য একটা নজির দেখেন আমাদের জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা জানেন, আমি বললে বুঝতে পারবেন। হ্যাঁ, এই দেখেন ভাইজান আমার আগে চলতেছে খানিকটা। ফাতেমা, আমি কি বলতে চাচ্ছি উনি ধরে বেলাইছে। এই যে মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে মৃত্যুবরণ করলেন। উনার যে পরিচারিকা ছিল ফাতেমা, একটা কাজের মেয়ে। আমি মনে করি 21 শতাব্দীর শ্রেষ্ঠ মহত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে যে তাকে বোনের স্বীকৃতি দেওয়া, বোনের মর্যাদা দেওয়া। কি ফাতেমা যে কাজ করেছে খালেদা জিয়ার জন্য, তা সেই হিসাবে তার এরকম একটা মর্যাদা পাওনা ছিল না? কথা কন। এটা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় করা। সে যে অনুগ্রহ করেছে, সে যে কাজটা করেছে বেগম খালেদা জিয়ার জন্য, তা সেই অনুপাতে সে অনেক কিছু প্রাপ্তির আশা করে, অনেক কিছু সে ডিজার্ভ করে, এটা তার প্রাপ্য। এরকম ভাবে নিয়ামতের কদর করা, যদি নিয়ামতের কদর করা যায়, আল্লাহ পাকের দেওয়া সমস্ত নিয়ামতের যদি কদর করা যায়, তাহলে সেই নিয়ামতের মধ্যে বৃদ্ধি পায়। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর নিয়ামতের সঙ্গে যদি গাদ্দারি করা হয়,
নিয়ামতের সঙ্গে গাদ্দারি করলে ওই নিয়ামত কিন্তু হাতছাড়া হয়ে যায়।